আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে একমুখী ও উভমুখী বিক্রিয়ার সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছি। চলো আমরা একমুখী বিক্রিয়া কী এবং কীভাবে সংঘটিত হয় তার সম্পর্কে জানি। একটি বিক্রিয়ার মাধ্যমে আমরা একমুখী বিক্রিয়া সম্পর্কে জানতে পারব। সোডিয়াম কার্বনেট এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া ঘটালে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটি কীভাবে সংঘটিত হয়েছে তা আমরা আরও জানি। যেহেতু আমরা জানি সোডিয়াম ধনাত্মক এবং তার যোজনীয় 1, আর কার্বন ডাই অক্সাইড সুপ্ত আকারে থাকায় তার যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, ঋণাত্মক। সোডিয়াম উৎপাদ গঠনকালে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিন যোজনী 1 এবং সুপ্ত যোজন অনুসারে এর যোজনী 2, অক্সিজেনের এবং কার্বনের যোজনী 4, তাহলে টোটাল 4। হাইড্রোজেন যোজনী 1, অনুগঠনকালে যোজনী হয় 2, অক্সিজেনের যোজনী 2। এই বিক্রিয়ায় উৎপাদ পদার্থটিকে পুনরায় বিক্রিয়কে পরিণত করা যাবে না, কারণ কার্বন ডাই অক্সাইড হলো একটি জলীয় বাষ্প, সেটি উপরে উড়ে চলে যায় এবং কি বাতের সাথেও বিক্রিয়া করে। তাই উৎপাদটি পুনরায় আর বিক্রিয়ায় পরিণত করা যাবে না। ফলে সোডিয়াম ক্লোরাইড নতুন একটি যৌগে পরিণত হয়েছে। এটি লবণ সংকেত নামেও পরিচিত। তাহলে আমরা একমুখী বিক্রিয়া কাকে বলে সে সম্পর্কে জানি। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পুনরায় ফিরে পাওয়া যায় না তাকে একমুখী বিক্রিয়া বলে। আমি আবার বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পুনরায় ফিরে পাওয়া যায় না তাকে একমুখী বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। আবার ম্যাগনেসিয়াম কার্বনেটকে ভাঙলে ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডেও পরিণত হয়। এছাড়াও আরও বলা যায়, মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করালে কার্বন ডাই অক্সাইড প্লাস মিথেন পানি উৎপন্ন করে। যেহেতু একটি বিক্রিয়ার ব্যাখ্যা আমরা আরও ভালোভাবে দিতে পারি, ধরা যাক ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড ও পানি উৎপন্ন করে, কিন্তু আবার এদেরকে একত্রে করলে পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে পাওয়া যাবে না। তাই বিক্রিয়াটি হচ্ছে একটি একমুখী বিক্রিয়া। এরপর উভমুখী বিক্রিয়া কি এবং কীভাবে সংঘটিত হচ্ছে তার সম্পর্কে জানি। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত করা যায় তাকে উভমুখী বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত করা যায় তাকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে বা হাইড্রো আয়োডাইড উৎপন্ন করে। উৎপাদিত হাইড্রো আয়োডাইডকে ভাঙলে পুনরায় হাইড্রোজেন প্লাস আয়োডিন পাওয়া যায়। এছাড়াও আরও 2টি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারব। নিচের উদাহরণটি হলো একটি ইথানল। ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে HCl এর উপস্থিতিতে ইথাইল ইথানোয়েট বা এস্টার ও পানি উৎপন্ন করে। কীভাবে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে তা আমরা ভালোভাবে দেখি।
CH3 বন্ড CH2 বন্ড OH প্লাস CH3 বন্ড COOH উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া ঘটালে ইথাইল ইথানোয়েট CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH প্লাস পানি উৎপন্ন করে। এই বন্ডকে বলা হয় বন্ধন অথবা শেল অথবা সিগমা কারণ সিগমা বন্ডগুলো ভাঙে না, তাই OH হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এভাবে আমরা উভমুখী বিক্রিয়ার সম্পর্কে জানতে পারলাম। আজকে এই পর্যন্ত।